আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। যে কোনো বিশেষ দিনে বিশেষ আয়োজনে পোলাও কিন্তু চাই। আর তাছাড়া যে কোনো মাংসের আইটেম পোলাও ছাড়া কিন্তু ভালোও লাগে না। আর সেই পোলাওটা যদি হয় বাবুর্চির হাতে রান্না, তাহলে তো সোনায় সোহাগা। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা ফলো করে রান্না করলে আপনার পোলাওটিও হবে হুবহু বাবুর্চির মতো, আর এর জন্য তেমন ঝামেলাও করতে হবে না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পোলাও ঝরঝরা করার জন্য চালের প্রিপারেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে 4 কাপ চিনিগুড়া চাল নিয়েছি। আপনারা চাইলে কালিজিরা বা বাসমতি চালও নিতে পারেন। চালগুলোকে খুব ভালো মতো কচলে ধুয়ে পানি দিয়ে আমি 20-25 মিনিট ভিজিয়ে রাখবো। 20 মিনিট পরে এই চালগুলোর পানিটা 2-3 বার পাল্টে একটা ঝাঁঝরির মধ্যে আমি পানিটা ঝরতে দিব। পোলাওটাকে পারফেক্টলি ঝরঝরা করতে হলে চালের এই প্রিপারেশনটা কিন্তু মাস্টলি করতে হবে। আমার চালের প্রিপারেশন হয়ে গেছে, এখন যাব পোলাও রান্না করতে। সেজন্য আমি একটা হাঁড়ি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ তেল। এখন এই তেলটা একটু গরম হলে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3-4টা এলাচ আর 2-3টা তেজপাতা। এগুলোকে একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ ভেঙে, আর সাথে আধা কাপ পরিমাণ পেঁয়াজ। এখন এই সবগুলো উপকরণ একটু ভাজবো তেলের মধ্যে। খেয়াল রাখতে হবে পেঁয়াজের কালারটা যেন লালচে না হয়ে যায়, তাহলে এই রঙটা পোলাওর মধ্যে লাগবে আর পোলাওটা ধবধবে সাদা হবে না। ভাজতে ভাজতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এতে করে আদা রসুনটা আর ছিটবে না। আদা রসুন বাটা তেলের মধ্যে ভেজে এর কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে এতে দিয়ে দিব পানি ঝরানো চালগুলোকে এখন মিডিয়াম আঁচে উল্টে পাল্টে 3-4 মিনিট ভাজবো। ভাজতে ভাজতে চালগুলো যেই মুহূর্তে হালকা ফিল হবে আর হাঁড়ির সাথে একটা শনশন শব্দ হবে, তখনই বুঝতে হবে চাল ভাজা হয়ে গেছে। আর তখনই এতে অ্যাড করে দেব পানি। পানির পরিমাপটা হবে এমন, যে কাপে চাল মেপেছি সে কাপে মেপে চালের দ্বিগুণ পানি দিতে হবে। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, তাই পানি দিব 8 কাপ। কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 7 কাপ ফুটন্ত গরম পানি, আর 1 কাপ গরম পানির সাথে 2 টেবিল চামচ পাউডার মিল্ক মিলিয়ে দিয়ে দিচ্ছি। বিয়ে বাড়িতে বাবুর্চিরা কিন্তু পাউডার মিল্কটা ব্যবহার করে, এটা মাওয়ার কাজ করে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। যারা নতুন নতুন পোলাও রান্না করছেন তাদের জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনারা পানি দেওয়ার সময় আধা কাপ পরিমাণ কম পানি দিবেন। পানি দেওয়ার পরে আমি এক এক করে এই পোলাওয়ের চালের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 4-5টা আলু বখরা আর 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণ শাহি জিরা। এই শাহি জিরাটা কিন্তু বিয়েবাড়ির সেই ফ্লেভারটা এনে দিবে, এটা অবশ্যই দিবেন। জয়ফল জয়ত্রী গুঁড়ো দিচ্ছি 1 চিমটি, এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এই সবগুলো উপকরণ এখন ভালো মতো নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ। এখন চুলার জালটা একদম হাইতে রেখে রান্না করব। এই সময় ঢাকনা দিব না, যতক্ষণ না পানিটা চাল বরাবর আসে ততক্ষণ রান্না করব। পানিটা যখন চাল বরাবর আসবে তখন লবণটা চেক করে নিব। এই সময় যদি লবণের স্বাদটা কড়া থাকে তাহলে বুঝতে হবে পোলাও রান্না হলে লবণের স্বাদটা ঠিক থাকবে। আমি চেক করে নিয়েছি, আমার লবণের মাত্রা ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আমি যে পোলাওতে দুধ, পোস্ত দানা বাটা আর কাঠবাদাম বাটা দিয়েছি, এতে করে পোলাওটা একটু মাখা মাখা আঠা আঠা হওয়ার সম্ভাবনা থাকে, তো এই লেবুর রসটা দিলে সেই সম্ভাবনাটা থাকে না, আর পোলাওটা খুব ঝরঝরা হয় এবং খুব ধবধবে সাদা হবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা পোলাওটাকে মিষ্টি করবে না, পোলাওটাকে খুব সফট করবে। আসলে সফটের চেয়ে বেশি উপযুক্ত শব্দ হচ্ছে মোলায়েম, পোলাওটাকে একদম মোলায়েম করে দিবে। লেবুর রস আর চিনি পোলাওয়ের সাথে খুব ভালো মতো মাখিয়ে এখন ঢাকনা দিয়ে একদম লো হিটে দমে রাখবো 10 মিনিট। আপনাদের হাঁড়িটা যদি হেভি বটম না হয়ে থাকে তাহলে নিচে একটা তাওয়া দিয়ে নেবেন। আর এই 10 মিনিট একবারের জন্য ঢাকনা উল্টাবো না। তাহলে ফিরছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন পোলাওটা একদম হয়ে গেছে, কি ঝরঝরে হয়েছে। এখন এই পোলাওটাকে চারদিক থেকে একটু চেপে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর 1 চা চামচ পরিমাণ কেওড়া জল।
বিয়েবাড়ির সেই স্বাদটা এবং ঘ্রাণটা পেতে হলে কিন্তু কেওড়া জলটা দিতে হবে। এখন এই হাঁড়িটার মধ্যে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দমে রাখবো। এই সময় চুলার আঁচটা বন্ধ করে দেব। 5 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। এই পোলাওটা এতটাই ফ্লেভারফুল যে মন চায় যে এমনি এমনি খেয়ে নিই। যে কোনো মাংস, কাবাব বা মাছের সাথেও খেতে ভালো লাগে এই পোলাওটা। তাহলে এখন থেকে যখনই বাসায় মেহমান আসবে, আমার মতো এই সহজ উপায়ে তৈরি বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলে শাহী পোলাওটি রান্না করবেন আর তাদের চমকে দিবেন। তারা আপনার প্রশংসায় কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন। যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজ বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।